16 না, ওকে 16 কি কইছে তোমার 10 আলফা দিয়ে দিছে, 10 বিটা দিয়ে দিছে, 10 গামা দিয়ে দিছে, দেন দে আস্কড ইউ টু ফাইন্ড আলফা প্লাস বিটা ইন টার্মস অফ গামা দেয়া লাগছে। চলো 10 আলফা 10 বিটা তো দেখতে তবু ঠিকঠাক আছে, বাট 10 গামাটা দেখতে একদম বিশ্রী আছে না, ওটা একটু শুধরাইলে এটা দেখি কেমন লাগে। x কিউব 1/x স্কয়ার প্লাস 1/x, তাহলে কি হয়ে যাবে আমার নিচে x কিউব যদি এলসিএম হয়ে যায় উপরে 1 প্লাস x প্লাস x স্কয়ার, মোটামুটি একটা কিছু লাগতেছে। এই চাইছে আমার আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা 10 আলফা 10 বিটার ফর্মুলা আছে, তো ডাইরেক্ট আমরা বলে দিই 10 আলফা প্লাস বিটা বার করি। এই কি ফর্মুলা 10 আলফা plus 10 beta by 1 minus 10 alpha 10 beta is equal to, what is 10 alpha? 1 by root under x into x square plus x plus 1 plus root x by x square plus x plus 1 divided by 1 minus 1 by root under x into x square plus x plus 1 into root x by x square plus x plus 1. ঠিক আছে, যদি আমি এলসিএম করি তাহলে এটা কি হবে, এলসিএম করে এটা সিধা গুণ করি, চলো এলসিএম এ করি, ঠিক আছে। তাহলে এলসিএম করলে কি আইব, প্রথমে দুটো এলসিএম করলে নিচে আইব root under x into x square plus x plus 1, এদিকে এলসিএম করলে থাকবো উপরে root x প্লাস ইনটু এলসিএম করলে থাকবো, এটা তো 1, এদিকে থাকবো 1 প্লাস এদিকে তো ডিভাইড করলে root x x থাকবো, ঠিক আছে, ইনটু এদিকে কি থাকবো, এদিকে এটা উপরে হয়ে যাবো, বুঝতে শুনে এটা আমি এটা এমনি লিখলাই, একটা তো root x থাকবো আর একটা রুট তো উঠতে দেবো, আর একটা হবে x স্কয়ার প্লাস x প্লাস 1, কারণ এই দুটো রুটে রুটে, আর এদিকে কি আইব, এদিকে থাকবো root x into x square plus x plus 1 minus root x, ঠিক আছে না। Then you can now think that কত কিছু তো করণ যেতেছে, 1 plus x divided by root x into x square plus x plus 1 into root x x square plus x plus 1 divided by root x common নিলে x square plus x plus 1 minus 1, root x get cancel, এতে একটা রুট দিয়ে কেটে যাবে না, এতে 1 1 ক্যান্সেল, নিচে হয়ে যাবে x কমন নিলে x plus 1, ঠিক আছে না, উপরে x plus 1 কেটে যাবে, আর এখানে এটা রুটের লগে 10 এটা root x থাকবে আর একটা রুট আসবে, এমন টাইপের কিছু আইতেছে না, এটা আবার কেটে উপরে উঠে যাবে, কারণ এটা পুরোটাই এমন লেখা যায়, x root s is nothing but x cube, তার মানে it is nothing but 10 gamma, সিম্পল অ্যালজেব্রা অ্যাপ্লিকেশন, আর কিছু না, আর নরমাল ক্লাস 10 অ্যালজেব্রা তুমি পারো নিয়ে দেখছো, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা গামা, ঠিক আছে না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা।
ঠিক আছে? नेक्स्ट कोणतं 17 को देखो 10A 10B 10C 3:4:5 find the value of sin A sin B sin C and in a triangle ABC কোন triangle ABC is the triangle তো triangle ABC means A plus B plus C কত ভাই এটা যে মাত্র দেখলাম তার মানে summation 10 equal to product 10 which means 10A plus 10B plus 10C is equal to 10A into 10B into 10C. At a 3:4:5, so we'll consider 3x, 4x, 5x. 3x, 4x, 5x. 3x, 4x, 5x. 10, 13, 12. 12 equal to x get to 0. X cannot be equal to 0. So you can cancel it out x. X divide 60x square. X square equal to 1/5. When x equal to plus 3 or minus 3 only to कोई आ triangle যেতে বুঝতেছে triangular angle তো আর obtuse হতে পারতো but 3 4 5 তো 3 4 5 এ হওয়া একটু কষ্ট হয়ে যাবে কারণ 90 যদি হয় triangular একটা অঙ্ক তাহলে 10 তো ইনফিনিটি হয়ে গেল ঠিক নেই আর 90 এর উপরে গেলে তো নেগেটিভ হয়ে গেল একটা তাহলে obviously সব ইকুইট অ্যাঙ্গেল হবে কারণ 10 সব পজিটিভ 90 ক্রস করলে ইকুইট হয়ে গেল ঠিক তাহলে 1/5 এটা একটু লক্ষ্য রাখতে লাগবে প্লাস মাইনাস সবসময় হয় না হয় কেটে ঠিক নেই এখানে ফার্স্ট সিকের কারণ সব 10 পজিটিভ তার মানে সব ইকুইট অ্যাঙ্গেল কারণ অবটুজ হলে 10 নেগেটিভ হয়ে পড়বে এবারে কি লাগে আমার এটা যদি হয়ে যায় তাহলে 10A 10B 10C কত দেবে তার মানে 10A কত আমার 3/5 10B কত 4/5 আর 10C কত 5/5 ট্রায়াঙ্গেল বানিয়ে দেখো এবার তাহলে সাইনে কত হয়ে যাবে এটা 5 14 ঠিক নেই তাহলে সাইনে কত হইলো আমার 3/√14 তাহলে সাইন বি কত হবে সিমিলারলি 4/√21 ঠিক না সাইন সি কত হবে 5/√30 ঠিক আছে না আমার কি চাইতেছে তারা ইনটু আছে তিনটা ইনটু করে দাও 3/√14 into 4/√14 √21 into 5/√30 তাহলে √7 তো একটা 7 হয়ে যাবে ঠিক নেই আইনার তো একটা √2 থাকবো এনতে একটা √3 থাকবো 30 তে আমি কি বার করতে পারি 30 এর মধ্যে কি আছে √5 যদি করি 6 তাহলে √5 into √6 ঠিক আছে না 3 4 5 দাও 3 এটা মিলে কত হবে 6 6 এর 3 দিয়ে আপনি দিয়ে একটা নিলে 6 গেছে আর এটা থাকবে তাহলে 2√5/7 তুমি করো আমি আমার মতো করে করছি ঠিক না তুমি তোমার মতো করে করে ঠিক 2√5/7 অপশন বি ঠিক আছে না
नेक्स्ट हम आगे बढ़े 18। थ्री साइन पी 4 कॉस क्यू 4 ट्राइंगल पी क्यू आर आना ठीक है ट्राइंगल पी क्यू आर सब समय इनफरमेशन लिख के रखो তাহলে তো আমার থাকবে কি ইনফরমেশন p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু পাই লাগুক না লাগুক বাট ইউ রাইট দিস ইনফরমেশন তাহলে অ্যাট লিস্ট তো মাথাতে ছুটতো না ঠিক নেই আর গিভেন কি আছে আমার কাছে 3 sin p প্লাস 4 cos q ইজ ইকুয়াল টু 6 একটা ইনফরমেশন একটা 4 sin cube plus 3 cos p is equal to 1 আরেকটা ইনফরমেশন তারা বলছে অ্যাঙ্গেল 8টা বার করতে ঠিক নেই সাইন কোসের যদি এমন কোনো কম্বিনেশন জেনারেলি আমরা দেখি ঠিক নেই তাও আবার দেখি যে তারা কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে ঠিক নেই কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে 3 4 has been interchanged as 4 3 তাহলে ন্যাচারাল টেম্পটেশন আমরা এমন হয় যে স্কয়ার করে অ্যাড করে দিই কারণ স্কয়ার করে অ্যাড করলে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 আমি এটা লাগাতে পারবো ঠিক আছে না তাহলে ইট ইজ আওয়ার ন্যাচারাল ফ্লো যদি এমন টাইপের কিছু থাকে তাহলে স্কয়ার করলে এটা কি দেব 9 sin স্কয়ার p প্লাস 16 cos স্কয়ার q প্লাস 3 4 12 দুনা 24 sin p cos q is equal to 36 এদিকে আমি 16 sin স্কয়ার q प्लस 9 cos स्क्वायर p प्लस 3 4 12 दूना 24 sin q cos p is equal to 1 ঠিক আছে না এবার আমি এটা অ্যাড করে দেব ঠিক আছে স্কয়ার করে আমি কিটা করে অ্যাড করে দেব অ্যাড করলে আমার সুবিধা কিটা দেওয়া আছে ওই 9 sin স্কয়ার আর 9 cos স্কয়ার মিললা দেখতেছেন 9 cos স্কয়ার 9 sin স্কয়ার so if you take 9 common it is sin স্কয়ার plus cos স্কয়ার 1 similarly 16 cos স্কয়ার 16 sin স্কয়ার তো ওই অ্যাডভান্টেজটা আমরা লনের চেষ্টা করি আর কি ঠিক আছে তাহলে কি তুই ভেক্টর দেবো 9 adding 1 plus 2 ঠিক আছে এটা দেবো 9 আর 2 দেবো 16 আর এটা 24 sin p আর এদিকে 24 24 24 48 p cos q is equal to ঠিক আছে তাহলে আমরা কি আই 48 sin p cos q is equal to কত আইতেছে 16 9 25 12 sin p cos q কত হয় 100 ইধর একবার একটা ইনফো আমি পাইছি আচ্ছা sin p আর cos q এর কোনো ইকুয়েশন আছে নি আমার কাছে ওই দেখো এদিকে একটা ইকুয়েশন আছে ঠিক আছে না sin p আর cos q এর একটা ইকুয়েশন এদিকে আছে আর sin p আর cos q এর আরেকটা ইকুয়েশন পাই নিয়েছি আমি এদিকে আমি এনতে একটা রিপ্লেস করে দিলে ইট উইল বি ইজি ঠিক আছে না এনতে আমি আই ক্যান ইজিলি ফাইন্ড ইট রিপ্লেস করলে আমি কি করি 3 sin আর cos টা আমি রিপ্লেস করে দিই ঠিক আছে cos q এর জায়গায় আমি কি লিখতে পারবো 1/4 sin p 4 into 1/4 sin p is equal to 6 4 4 get cancelled তাহলে 3 sin plus 1/sin is equal to 6 3 sin square minus 6 sin plus 1 is equal to 0 ঠিক আছে নি এটা sin p কিন্তু হ্যাঁ sin on p দেখে আমি সবকিছু শর্ট ফর্মে s লিখে লিখছি ঠিক আছে তাহলে এটা তেমন হইতেছে না সিধা লাগানো না গোটালে ঠিক নেই বা কোয়াড্রেটিক ফর্মুলা 3 আর 1 এর তো ঠিক করছি না দেখলে ক্যালকুলেশন সব ঠিক আছে তো 37 তে 25 গেছে 12 চাই তাহলে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 6 6 প্লাস মাইনাস 4 24 বাই 6
ঠিক আছে না? এনতে তো যেটা আইছে তো খুব বাজে হয়ে গেছে না, এটা দিয়ে তো আমার এটা বার করতে তো কষ্ট হয়ে যাবে না। আমি আরেকটা জিনিস চেয়েছিলাম, ডাইরেক্ট পি প্লাস কিউর ভ্যালু বার করে নিয়ে নিতে। এই ইনফরমেশনটা তো আমি কোনো ইউজ করছি না, না স্টার্টিং এর ইনফোটা। সাইন এ প্লাস বি দিলে সাইন এ কস বি প্লাস কস বি সাইন বি। এই এখানে ভুল করছি, এটা 24 ना तो आप हमने तो इधर ही गलती कर दिया। ये तो सेम नहीं है दोनों, একটা সাইন পি কস কিউ একটা কস পি সাইन কিউ, ঠিক আছে না? এখানে गड़बड़ हो गया, यहाँ पर ही गड़बड़ हो गया, आगे तो होगा ही होगा। এটা তো পুরো ভুল, ওই জায়গাটা তুমিও দেখলা না, हम भी नहीं देखा, ঠিক है? তাহলে এতে 24 কমন নিলে দুটোটা সেম না, একটা হচ্ছে সাইন পি কস কিউ আর একটা হচ্ছে কস পি সাইন কিউ, ঠিক আছে না? তাহলে কি হয়ে যাবে আমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ সাইন এ প্লাস বি। ওই দেখো এবার ওই কাজটায় হেল্প হতেছে আমার, ঠিক আছে? সাইন পি প্লাস প্লাস এটা এবার 37 থেকে গেলে 12, তাহলে সাইন পি প্লাস কিউ কি হইতেছে আমার 1/2। তার মানে পি প্লাস কিউ আমার কি হতে পারে, দুটা জিনিস হতে পারে, দুটা অ্যাঙ্গেল যেহেতু প্লাস করছে, একটা হাফ এন তো হইতে পারে, ও এন তো হইতে পারে সাইন, ঠিক আছে না? ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। একটা এটা হতে পারে, একটা এটা হতে, এটা তো আমি বুঝতেছি π/6, আর একটা পাই মাইনাস π/6, ঠিক না? এটা π/6, ঠিক আছে? তো কারণ π/6 এর ভ্যালু নিচে পাই মাইনাস, तो दो ऑप्शन अवेलेबल है मेरे पास, π/6 আর 5π/6। একটা হইছে π/6 যদি হয়ে যায়গা, দুটো আমি এটা চিন্তা করুন যেতে পারে, যদি π/6 হয়ে যায়গা দুইটা যোগ করে, তাহলে তো আর অনেক বড় হয়ে যাবো, ঠিক নেই? তাহলে আর কত হয়ে যাবো আমার 5π/6, আর যদি দুইটা যোগ করে 5π/6 আর 5/6, তাহলে আইদার অফ দিস টু, আমি অন পর্যন্ত যে সিচুয়েশন আছে এই দুইটাতে আটকে গেছি, যেহেতু আমি অপশন এই দুইটার থেকে দুটোটাই আছে, ঠিক আছে? তার মানে আমার সামহাও এলিমিনেট করতে লাগবে, ঠিক আছে? তো ওকে, তো সবচেয়ে বেশি চান্সেস লাগতেছে আমার যে পি প্লাস কিউটা তো হনের চান্সেস কম, ঠিক না? 31, ঠিক আছে? তবু যে কোনো একটা দিয়ে স্টার্ট করি, মনে করলাম ধরো পি প্লাস কিউ হয়েছে আমার 5/6, ঠিক আছে না? আচ্ছা, দুটোটা π/6 মানে কি, তো পি এর রেঞ্জ, সাইন পি এর রেঞ্জ কত থেকে কত দেব, 0 to হাফ, কারণ 30 ডিগ্রি ধরো, মানে পি যেহেতু দুইটা যোগ করে 30, তাহলে কি দেব, পি এর ভ্যালু 0 to 30, কিউর ভ্যালু 0 to 30, ঠিক আছে না? তাইলে সাইন পির ভ্যালু 0 to হাফ, আর কস কিউর ভ্যালু কত 30, কত কস হয়েছে √3/2, ঠিক আছে নি? এমনই তো 0 হলে 1 হবে, 30 হলে √3/2, উল্টোই বার করে। ওকে, আমি দেখি প্রথম ইকুয়েশনটা দিই, প্রথম ইকুয়েশনটা কি, 3 sin p পার্ট প্লাস 4 cos q, তাহলে 3 sin p কই যাব, 0 থেকে 3/2, আর 4 cos q কই যাব, প্রথম ইকুয়েশনের লগে মিলা দেখো 2√3, এবার দুইটা প্লাস করে দিয়েছি, এটার এটা ইনইকুয়ালিটি, 3 sin p প্লাস 4 cos q, কোয়ান্তে কোণে লাই করতেছে, এদিকে 0 প্লাস 2√3 আর এদিকে 4 প্লাস 1.5, আমরা এটা কত যাইতেছে 11/2 অর ইজ ইকুয়াল টু 5.5, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 5.5, বাট কোয়েশ্চনে কত দিয়ে দিয়েছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু 6, তার মানে এটা হবে না, বুঝাছো? তার মানে আমি যেটা ধরলাম যে π/6 যেটা আমি আগে ছিলাম, ঠিক না? এটা যেটা স্টার্ট করেছিলাম, तब तो क्योंकि इसका मैक्सिमम वैल्यू तो आंसर में 6 दिया हुआ है, तो ये तो 5.5 है, 6 तो जान ही रहे, सो दैट मींस आवर assumption वाज रॉन्ग,
That means this is wrong. So P plus Q is this one. If P plus Q is this one, then R is this one. So this will be wrong. ঠিক আছে না? So R will be pi by 6. বুঝতে পারছো তো? এরকম ভাবে আমি অপশনে বয় আবার ক্রস চেক করে দেখি, দেখবে তখন এনতে একটা বাদ হয়ে যাবে আর কি। ম্যাক্সিমাম কত যেতে পারে, মিনিমাম কত যেতে পারে, ওটার ভ্যালু কি হতে পারে। ঠিক আছে, I think with this we will conclude compound angle and we will start multiple and submultiple angle. কামেরটাই আয়া নামবে, প্রথম পেজটা নেয় না, কোন পেজ? কিছু করারও নাই, ঠিক না? শুধু শুধু আমি এটা না হতো। All this formula you have already seen. Sin 2 theta in terms of normal la tan দিয়া, tan 2 theta normal la cot 2 theta normally আমরা শিখি না, but you can use, ঠিক আছে না? tan দিয়ে আমরা করলে cos 2 theta অনেকটি ফর্মুলা আছে, ঠিক না? sin 3 theta cos 3 theta tan 3 theta, যেটা sin theta দিয়ে লিখুন যে এটা 2 theta দিয়ে theta দিয়ে লিখলে theta by 2 হয়ে যায়গা, সেম এই সব ফর্মুলা অলরেডি ইউ হ্যাভ সিন, ঠিক না? 1 minus cos 2 theta is 2 sin square theta, তাহলে এটা 2 দিয়ে sin square theta cos square, these are very important one, ঠিক আছে নি? cos 2 theta রে আমি tan দিয়ে লিখতে পারি 1 minus tan square, similarly tan square আমি এভাবে লিখতে পারি 1 minus cos 2a by 1 plus, এটি সবটির ভাই হয়েছে এটি, ঠিক না? এটি a দিয়ে লিখলে 2a আর a by 2 লিখলে a, so all this formula you already know, মানে নতুন কোনো ফর্মুলা নেই, এটি বোর্ডের ফর্মুলা দিয়ে একসাথে না আছে। আচ্ছা, এখানে কতটি টেবিল আছে, তো সবটি অ্যাঙ্গেল লাগে না, ঠিক না? আমি এতে কয়েকটা অ্যাঙ্গেল মার্ক করে, যেমন 18 এর টেবিলটা লাগবো, 9 এর টেবিলটা লাগবো, 7.5টা শিখে নিলে বেটার, এটা একটা তালে আছে, ঠিক না? এটা এমন কোনো বড় চাপ না, ঠিক না? বাকি মাঝখানে আমি 22.5 এটির এতটা দরকার নেই, আমি করে দিই, ঠিক না? শিখলে তো সবই লাভ আছে, বাট কত শিখবা, ঠিক আছে? তো 18 আর এটি শিখলে একটু সুবিধা কি, এটি অল্প শিখলে পুরোটা কভার হয়ে যায়। যেমন 18 আর 36 আমরা কেমনে লিখি? 18 36, এখানে লিখবা সাইন, এখানে লিখবা কস, এটা একটা শেখানোর টেকনিক আছে। তাহলে সাইন 18 কি হয়েছে √5 - 1/4, আর ঠিক এর ডায়াগোনালি রেশনালাইজ করলে এটা উপরে দিকে আসবে, জাস্ট রেশনালাইজ মাইনাসের জায়গা প্লাস, ঠিক আছে নি? এটাও যেমন উপরে তৈরি সবটি -√10 - 2√5/4, কয়েকবার লিখতে লাগে, ঠিক না? ইজ ইকুয়াল টু এটা জাস্ট প্লাস হয়ে যাবে √10 + 2√5/4, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আপনার ডায়াগোনালি। এটা হয় 18 এ, 9 এ হয় নিচে নিচে প্লাস, ঠিক না? 18 এ যেমন 18 36 টা একটু সুবিধা কি, তো আমার যেটা তোমার sin 18, যেটা তোমার sin 18 এটা হয়ে যাবে cos 72 কমপ্লিমেন্টারি, যেটা sin 36 এটা হয়ে যাবে cos 54, ঠিক আছে নি? যেটা cos 36 এটা হয়ে যাবে sin 54, মানে তুমি শুধু এক শিখছো কিন্তু শুধু এটা এটা, বাকি দুইটার কনজুগেট, ঠিক না? যেটা cos 18 এটা হয়ে যাবে sin 72, আর তুমি ভ্যালু পারবা 18 36 54 72 সবটি হয়ে যাবে, দুইটা শিখলে পুরোটা কভার হয়ে যায় 18 এর পুরো টেবিলটা, ঠিক আছে? তো জাস্ট দুটোটা মাইনাস মাইনাস দিয়ে স্টার্ট হয়, এটা উল্টাটাই দিয়ে। সিমিলারলি এটাও এফোর্টটাও দুটোটা মাইনাস মাইনাস দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? sin 9 এরকম ভাবে আমরা লিখি, বাট এটার মধ্যে উল্টা হয় না, এটা নিচে নিচে, যেমন sin 9 এর উল্টাটা যেমন -10 হয় প্লাস হয়ে যায়, ঠিক আছে নি? সিমিলারলি ওই সেম √3 +√5 -√5 -√5, জাস্ট এর কনজুগেট টেনে আয় পুরো মাঝখানে প্লাস,
এখানে হয়ে যাবে √5 প্লাস √5 মাইনাস 3 মাইনাস √5, মোটামুটি একটা সিমিলারিটি আছে, শুধু এটা সামনে এটা পিছিয়ে আয়, এই -10 এ প্লাস হয়ে যাবে। এটি শিখলে আবার 9 এর পুরো টেবিলটা কভার হয়ে যাবে অনেকটা। 9 আর 18 শিখলে 9 এর পুরো টেবিলটা 9 18 27 36 45 54 63 72 এন্টায়ার 9 এর এটা কভার হয়ে যাবে। 10 7.5 cot 7.5 মজা গীতা সুবিধা আর কি, তুমি লিখলে যদিও না শিখলে হয়ে যায় এটি পরীক্ষা হলে নামান যায়, বাট শিক্ষা রাখলে সুবিধা আর কি, ঠিক না? cot কিতা √2 √3 √4 √5, শুধু 5টা মিসিং আছে √6, আর 10 এ √2 মাইনাস √3 মাইনাস √4 প্লাস √6, ঠিক আছে? এটি তো গেছে। এরপরে 5 এর মধ্যে এস সাচ আমি এটি কিছু কই না এটি শিখতে, বাট এই টেবিলটা শিখতে লাগে, ঠিক না? এটি এতটা লাগে না, ঠিক না? দিস ইজ নট সো রিকোয়ার্ড, ये नहीं चाहिए না, এটি নরমাল, মানে এটি কইরাও তুমি পরীক্ষায় কত শিখবে। এই যে টেবিল একটা বানাই দিয়েছে একটা চক্রের মতো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার আবার স্টার এটা, ঠিক না? এই টপিকের স্টার। এরপরে 7 8 আমি আইতেছি, ঠিক না? বাট 6 নাম্বারটা আমি এটার একটু স্টারটা আই উইল ডিসকাস ইট ইন মাই ওয়ে। এটা আমরা যে সময় দেখি, সে মনে করো দিস ইজ মাই কোয়াড্রেন্ট, ঠিক না? ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট, ঠিক তো? আমি এটার মধ্যে মাঝখানে আরো কয়েকটা লাইন অ্যাড করতেছি, 45 লাইনটা আমি অ্যাড করতেছি, ঠিক না? সো নাও ইট বিকাম এ সুদর্শন চক্রের মতো, ঠিক না? দেখি তো এগুলো এটা 0 ডিগ্রি, ये 45 ডিগ্রি या फिर π/4 বলো, ঠিক আছে? নরমালি π/4 এ শিখলে সুবিধা অনেক, এটা π/2, এটা 3π/4, যদি এটা একটু এদিকে হইলো লাইনটা फिर भी मान लेते हैं हम लोग ये पाई, और এটা पाई प्लस π/4 5π/4, এটা 3π/2, এটা 2π minus π/4 7π/4, এটা তো 2π, ঠিক আছে? এটি সবটির মধ্যে আমি সাইন কজ এর ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব। আই উইল বি কম্পেয়ারিং sin x and cos x, क्यों कंपेयर कर रहे हैं विल डिस्कस, ঠিক আছে নি? সো জেনারেলি উইল কম্পেয়ারিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক নি? নেগেটিভ ভ্যালু তো আমরা বুঝছিলাম ওকে এটা কোন কোয়াড্রেন্টে নেগেটিভ আছে, বাট দ্য নিউমেরিক্যাল ভ্যালু উই ওয়ান্ট টু চেক, কোনখানে কে বড় আছে কোনখানে কে ছোট আছে নিউমেরিক্যালি হুইচ ওয়ান ইজ গ্রেটার এন্ড হুইচ ওয়ান ইজ স্মলার, দ্যাট আই ওয়ান্ট টু মার্ক। देखो साइनर लगे हमें जो से स्टार्ट कर फ्रॉम हियर, यहाँ पर इस जगह पे क्या है, यहाँ से यहाँ तक फ्रॉम हियर टू हियर, कजेर भैलू आस्ते आस्ते कमते कमते এখানে সাইন আর কজের ভ্যালু সেম হয়ে যায়। এই যে দাগটি দিছি এটি সবটির মধ্যে সাইন আর কজের ভ্যালু সেম হয়ে যায়, ঠিক আছে নি? মড মানে মড মিন্স আই এম টকিং অ্যাবাউট অনলি নিউমেরিক্যাল ভ্যালু, এই দাগটির মধ্যে, ঠিক না? সাইন ইজ ইকুয়াল টু মড কজ, কারণ এটি সবটি 1/√2 ভ্যালু চলে, ঠিক আছে? তো এটি সবটির মধ্যে সাইন আর কজ। এখানে কি হইতেছে, সাইনের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, কজের ভ্যালু কিন্তু আগে বাড়া আছে, তাহলে এটা মড কজ ইজ গ্রেটার দেন মড সাইন, নিউমেরিক্যাল ভ্যালু কজের বেশি। একবার এখানে যে মাত্র উঠে গেছে গা, তখন কি হয়ে যাবে, সাইনের নিউমেরিক্যাল ভ্যালু ইজ গ্রেটার দেন কজের নিউমেরিক্যাল ভ্যালু, এন্ড দিস উইল কন্টিনিউ আপ টু দিস মাচ, ফ্রম হিয়ার টু হিয়ার পুরোটা এই সিনারিও চলে। এখানেও সেম, মড সাইন ইজ গ্রেটার দেন মড কজ, নিউমেরিক্যাল ভ্যালু। হ্যাঁ, আর নেগেটিভ পজিটিভটা আমরা কোয়াড্রেন্ট দেখেছি, তাই বললাম জাস্ট আই এম টকিং অ্যাবাউট দ্য নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে না? কারণ 90 এর কাছাকাছি এসে সাইনের ভ্যালু একটু বেশি জোর থাকে, সাইন 90 এর কাছে থাকলে সাইনের জোর বাইরে যাবো গা, আর 0 এর কাছে থাকলে কজের জোর বাইরে যাবো। আর তাহলে বুঝতেছো, তাহলে এই জায়গাটার মধ্যে কার ভ্যালু বেশি হইব, মড কজ উইল বি গ্রেটার দেন মড সাইন। আর এন্টার জায়গাটা 90 এর কাছে আছে, তাহলে এটার মধ্যে আবার কি বড় হয়ে যাবে, 90 এর কাছাকাছি থাকলে সাইনের কনফিডেন্স অন্যরকম বেড়ে যায়, ঠিক না? 90 এর লগে থাকলে সাইনের মানে বিলটা অন্যরকম হয়ে যায়, সিস্টেমে জায়গা আর হ্যাঁ আমি বড়, ঠিক না? আর এই জায়গাটার মধ্যে কেন থাকবো, কজ বড় হইব সাইনের, ঠিক আছে না? এটি আমরা নিউমেরিক্যাল ভ্যালু দেখছি। এবার কেড়ে দেখছি এটি ওয়াই ইউ হ্যাভ সিন দিস ওয়ান, এই সুদর্শন চক্র আমরা আঁকছি কিনা, ঠিক আছে না? ওয়াই দিস সুদর্শন চক্র ইজ রিকোয়ার্ড, দিস ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড এ ভেরি ইম্পর্টেন্ট থিং।
মনে করো আমার এই এক্সপ্রেশনটা আছে, আই এম ডিলিং উইথ, মনে তোমরা করাইছো, মনে তোমরা করাই থেকে আমি মনে ফার্স্ট একটা এক্সারসাইজে পাইছি না, আমি কিছু পরে পামুকে রেখে দিয়েছি। সাপোজ মনে করো আই এম ডিলিং উইথ 1 প্লাস কস সাইন 2 থিটা, বা কালকে কোনো একটা স্কোয়ার করে অথবা করছিলাম, এটা আমরা কি করি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কমপ্লিটিং স্কোয়ার করানোর লেগে নর্মালি এটা টেম্পটেশন থাকে এইসব টাইপের কোয়েশ্চেন, যে উইল ডু দিস ওয়ান। তাহলে ভিতরে কি তৈরি, এটা সাইন প্লাস কস হোল স্কোয়ার, প্লাসে কোনো সমস্যা হয় না, রুট উঠতে যায় না। আমি সবসময় বলছি স্কোয়ারের ভিতরতে যদি রুট বার করো ইউ উইল গিভ এ মড, ঠিক আছে নি? কারণ জেনারেলি আমরা এটার মধ্যে কি লিখতে চাই, আমরা দেখবা ফাংশনের এক্সাইটেশন করবো, কখনো তুমি মড ইউজ করো না, ফাংশনালি আপনি করবো। আমরা এটা এমনভাবে লিখতে চাই যাতে প্লাস হইতে লাগে আর কি, মানে ভ্যালুটা যাতে কেটা হইতে লাগে, পজিটিভ হইতে লাগে, এরকমভাবে আমরা লেখানোর চেষ্টা করি, ঠিক তো? তাইলে এটা বাদ যে সময় করি আমরা, এটাতে দুই রকমের লেখন যায়, প্লাস মাইনাস করে লেখন যায়, ঠিক তো? এর লেগে আমরা মডটা ইউজ করছিলাম। কোনটা কোন সময় ইউজ করো, প্লাসটা কোন সময় ইউজ করো, মাইনাসটা কোন সময় ইউজ করো, ঠিক আছে? সিমিলারলি এটা তো তবু একটা হয়ে যায়, তবু বোঝা যায় প্লাস মাইনাসের সমস্যা আছে। আরেকটা যদি থাকে আরো কনফিউশন হয়ে যায়, যেমন 1 মাইনাস সাইন 2 এ মনে করো এটা আছে, ঠিক না? আরেকটা কালে এটার মধ্যে আবার আরেকটা সমস্যা কি হয়ে যায়, মনে করো এখন এটা আছে, চলো ইহা তক তো ঠিক থাকে, এটা হলে আরো বেশি দরকার হয়ে যায় 1 মাইনাস সাইন 2, কারণ 1 রে আমরা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মাইনাস 2 সাইন এ কস এ যেটা করছি, এবার দেখো জিনিসটারে আমি কি লিখতে পারি, আন্ডার রুট সাইন মাইনাস কস হোল স্কোয়ারও লেখা যায়, অর কেউ এটারে কস মাইনাস সাইন হোল স্কোয়ারও লিখতে পারে, এই মাইনাস হোল স্কোয়ার। এবার ব্র্যাকেট খুললে কি আইব, আইদার এটি সাইন মাইনাস কস আইব না কস মাইনাস সাইন আইব, কনফিউশন হয়ে যায় আমার, আই এম কনফিউজ। এটা কোয়াড্রেন্ট দেখতে লাগে, আইদার দিস, ঠিক আছে না? জেনারেলি আমরা কোনটা নিতে লাগবো, আমরা সবসময় পজিটিভটা নিব, ফাংশনের ফার্স্ট একটা দেখবো, এটা সবসময় পজিটিভটা নেওয়া হয়, ঠিক আছে? তো এটার আউটপুটটা অলওয়েজ উইল কনসিডার পজিটিভ, যেটা এটা নিব। সিমিলারলি ইহানো কনফিউশন হয়েছে, যদিও এখানে সাইন কজের ওরিয়েন্টেশনের সমস্যা হয়েছে না, বাট প্লাস মাইনাসের সমস্যা হয়েছে। তো আমরা থিমটা এমন থাকে যেন উইল কনসিডার ইট অলওয়েজ পজিটিভ। এবার তারা এডিটের টেবিল বানাই দিচ্ছে, 4টা কোয়াড্রেন্ট, 1 2 3 4, প্রতি কোয়াড্রেন্ট এটা দেখতে যেতে সেটার ভ্যালু কই আছে, ঠিক নেই? একটা দেখো আমি অরিজিনাল ভ্যালু কত আছিল 2 এ, আর আমি ভ্যালু কিন্তু এটি সবটি বাড়িতেছে সাইন এ, 2 এর তে অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে, ঠিক নেই? তাহলে আমি তো এটারে বলতেছি, তো এটারে লক্ষ্য করুন, আমি অন্যটা লক্ষ্য, এটা একটু কমপ্লিকেটেড করে করছে, ঠিক নেই? মোদ্দা কথা তুমি হেলতে পারবে তো এনে, তাহলে চলো লেটস সি, আমি এরপরে মিলাই দেবো তারা কোন জায়গাটা করছে, ঠিক নেই? যেমন তারার দেহ, তারা করছে কোন জায়গাটা, তারা আবার 2টা প্লাস করছে, এই 2টা প্লাস করলে কিন্তু অনেক সময়, যেমন যদি আমি এটা নিই, এটা নিলাম আর এখান থেকে প্লাসটা নিলাম, তাহলে এটা যোগ করলে কিন্তু 2 সাইন হয়ে যাবে, তাহলে এটাই যোগ করছে, এটা যোগ করে কোনো সময় 2 কস লিখছে, কোনো সময় 2 সাইন লিখছে, কারণ ডিপেন্ড করবো তুমি প্লাস নিছো মাইনাস নিছো কি নিছো, তো ডিপেন্ডিং অন দ্যাট উই উইল ডু দিস ওয়ান। अभी समझ में आ गया? ওকে, এবার তারা যেটা করছে দেখি তারা কি করছে, তারাটা আমরা মতো করে করতে পারি কিনা। মনে করো প্রথমটা নিলাম আমি, ঠিক আছে? প্রথমটা তারা কইছে a/2 - π/2 to π/4, তারা কইলো, তারা জোন ফিক্স করছে, ওই যে যখন আমরা আঁকছিলাম সুদর্শন চক্র, তারা কইছে এই জায়গাতে আছে, ঠিক আছে? বুঝাছো তো? তারা কইছে কোন জায়গাতে, তারা কইছে এটা এই জায়গাতে, কোন জায়গাটা a/2টা ফাইনালি যেটা বার হইব আর কি, ঠিক আছে? 1 প্লাস sin 2n, ফাইনালি যেটা বার হইব, দেখো আমি এর যদি 2 এ লিখি, তারা এনে a লিখছে, মানে মোদ্দা কথা তুমি দেখো ফাইনালি কিটা বার হয় a/2টা, ফাইনালি যে বার হয় কোন জায়গায় আছে এটা ম্যাটার করে। এ লিখছে 2n পাই মানে কারে ডাক দিছে, এর ডাক দিলে এর নাম 2n পাই আছিল, আমরা শিখছিলাম না 2n পাই করে ডাক দিলে কি আয় কত দূর দিয়া, এই হরিজন্টাল 2n পাই মানে ইভেন মাল্টিপল, মানে শুধু এই জায়গাটা আইতো এনতে দুর্বল, তো ওইটার প্লাস ওইটার মাইনাস, তার মানে বুঝাছো তো কোন জায়গাটায় চাইছে 45 ডিগ্রি নিচে আর, তো এই লেগে আমি এটাকে এখন 2 এ লিখি, ঠিক আছে? তারা এটারে a লিখে ফাইনাল आंसर a/2 লিখছে, আর আমি 2 এ লিখতে যেতেছি, कहने का मीनिंग एक ही है। ঠিক আছে, এবার আমি জানি এই জায়গার মধ্যে কি তৈব, এই জায়গার মধ্যে কার নিউমেরিক্যাল ভ্যালু বেশি আমরা জানি,
এই জায়গাটার মধ্যে জিরোর কাছাকাছি কজের সবসময় ডোমিনেন্সে থাকে, ঠিক আছে, কজ সবসময় দাদাগিরি দেখায়, ঠিক আছে। তো তো যে সময় আমি খুলুম, যে সময় এটা খুলুম প্লাসটা, প্লাস যে সময় করুম সাইন প্লাস কজ হোল স্কোয়ার, ঠিক আছে না, তখন এনতে প্লাসটা বার করুন না মাইনাসটা বার করুন, তুমি দেখো এটাতে কি বাড়িতেছিল সাইন প্লাস কজ হোল স্কোয়ার আছিল, আন্ডার রুট আছিল, এটা তো আমি চিন্তা করুন, এটা তো যেমন সাইন মাইনাস কজ বা কজ মাইনাস সাইন, আমি কিছু একটা বম এনতে কিতাব বম যেটাই বম আমি এনতে দুইটা বই থাকি, একটা বই থাকি প্লাস সাইন প্লাস কজ, আর একটা বই থাকি মাইনাস সাইন প্লাস কজ। আমি তো দেখি তো চিন্তা করি যেহেতু কসের দাদাগিরি বেশি এনে, আর এই দুইটা কোয়াড্রেন্টে কে পজিটিভ, কস পজিটিভ, এই জায়গাটার মধ্যে কে পজিটিভ হয়, কস পজিটিভ হয়, তাহলে আর কজের দাদাগিরি বেশি, তাহলে এটা দিলে হয়ে যাবো গা, এটা দিলে তো উল্টো হয়ে যাবো গা, কজের দাদাগিরি বেশি মানে কি, তো কজের পাওয়ারটাই যাইব, কজের সামনে যে সাইনটা আছে ওইটাই পারবো না, প্লাসই পারবে, সে প্লাসই নিকলে গেছে, আমি কি চাই, আমি চাইছেন অ্যান্সারটা যাতে পজিটিভ হয়, যদি ভিতরে আর নেগেটিভ পারে তো তাইলে আমার মাইনাসটা দেওয়াটা জাস্টিফাইড হতো, ঠিক আছে নি, বোঝা যাইতেছে নি, তাইলে এনতে কি পারিব, এনতে পারিব সাইন প্লাস কজ, সিম্পল, কারণ আমার দেখি যে সাইন প্লাস কজ করলে প্লাস হইব নি, প্লাস হইব, কারণ এক্সট্রিম কেসে কি হইব সাইন নেগেটিভ হইব কজ পজিটিভ, আর কজের নিউমেরিক্যাল ভ্যালু বেশি, তো কজের জোরটা একটু অ্যান্সার পজিটিভে থাকবে। এদিকের আমি যদি দেখি, এদিকের আমি এটাকে লিখতে পারি সাইন মাইনাস কজ বা কজ মাইনাস সাইন, আই হ্যাভ টু অপশনস হিয়ার, একটা হইছে সাইন মাইনাস কজ আর একটা হচ্ছে কজ মাইনাস সাইন, একটু দেখি তো চিন্তা করি কোনটার কি অসুবিধা, এটা এখানে কার পাওয়ার বেশি হয়েছে, আমি যদি কজ মাইনাস সাইন লিখি কজের নিউমেরিক্যাল পাওয়ার বেশি, ঠিক আছে নি, তাহলে কজ মাইনাস সাইন কি হয়ে যাবো, এটা পজিটিভ থাকবো, ঠিক আছে নি, কজের নিউমেরিক্যাল, আর এখানে যদি করি তাহলে কি হয়ে যাবে, এটা কজের নিউমেরিক্যাল বেশি আর কজ তো পজিটিভ, তো সামনে মাইনাস সাইন নেগেটিভ হয়ে পড়বে, এটা ইট উইল গিভ মি মাইনাস আনসার, বুঝছো না, কজের নিউমেরিক্যাল ভ্যালু বেশি, কজের পাওয়ারটা আইব, আর কজের সামনে কি আছে মাইনাস, ঠিক আছে না, বুঝছো তো আমার কজের ভ্যালু বেশি, এখানে কজের ভ্যালু বেশি তো কজ পজিটিভ হলে ফাইনালি বল, সো ইট উইল বি কজ মাইনাস সাইন, তারপর সাইন সাইন কাটতে যাবো 2 কজ এ, বুঝছো তো, ওই তারা লিখছে দেখো 2 কজ এ, প্রথমটা দেখছো নি, এরকম ভাবে এই পুরাটা টেবিল বানানো যায়, আমি আরেকটা দেখাই দিতেছি, ঠিক নেই, আরেকটা দেখাবো, এটারে আরেকটা ভাই দেখাই দিই, মাইনাসটা দেখাই দিই, এরপর আরেকটা দূরের কোনো একটা 3 নাম্বারটা দেখাই দিব, মনে করো অন্য আরেকটা কোয়াড্রেন্টে যাবো, ঠিক নেই বুঝা, বা একটা সাইনের কোয়াড্রেন্টে যাবো, 2 নাম্বারটা গেলে 3 তো আবার কজ নেই বলবো, চলো 3 দেবো মাইনাস 8 দেখা যাবে, এটা বিউটিফুল, বোঝা গেছে নি, তাহলে এডি অহন্তে যে সময় থাকবো এরকম রুট সাইন কজ, ইউ হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল কোন কোয়াড্রেন্টে দ্বারা দিছে, এখন সেমটারে আমি করতেছি 1 প্লাস সাইন 2a মাইনাস 1 মাইনাস সাইন 2, তাহলে তো আউটপুট তো সেমই হইব, যেহেতু জায়গা সেম, তাহলে এটা হইব সাইন প্লাস কজ মাইনাস, এখান থেকে তো আমি কজ মাইনাস সাইনে লিখুন, এখানে সামনে প্লাস মাইনাস ম্যাটার করে না, কারণ রুটের ভিতরে আমি এমন একটা জিনিস বার করতে চাই যেটা যাতে সবসময় পজিটিভ থাকে, এবার এটা সামনে কি সাইন আছে এটা লিখতে হবে, তাহলে হয়ে যাবো 2 সাইন, বোঝা গেছে তো, এটা এটা না বুঝে শিখতে গেলে কিন্তু জান যাবো আমার, ঠিক তো, ঠিক আছে, इसी का थोड़ा एक्सटेंडेड भाई देखते हैं अभी हम लोग, 3 नंबर केसটা, 3 नंबर केसটা কি করতে যাইতেছে, 2n পাই প্লাস 3 বাই 4 তে প্লাস 5 পাই বাই 4, তো 2n পাই মানে এটা এটার লগে 3 পাই বাই 4 প্লাস 5 পাই বাই 4, মানে এই জায়গাতে কথা বলতেছে, ঠিক আছে নি, তাহলে আবার কি আছিল 1 প্লাস sin 2a প্লাস 1 মাইনাস sin 2a, এবার এটার মধ্যে কি লিখব আমি, cos প্লাস sin প্লাস cos, আই হ্যাভ নাও টু অপশনস, এখানে আমার হচ্ছে sin প্লাস cos বা cos প্লাস sin, আর এখানে হচ্ছে sin মাইনাস cos বা cos মাইনাস sin, কোনটা লিখুন কোনটা রাখুন এটা আমি চিন্তা করে বলবো, ঠিক তো, sin প্লাস cosটা চিন্তা করি, এখানে কি এখানে কার দাদাগিরি বেশি, আবার cos এর দাদাগিরি বেশি, বাট cos এখানে কি নেগেটিভ, এই জায়গাতে cos নেগেটিভ হয়ে যাবে, cos ইজ লেস দেন 0 এখানে, ঠিক আছে না, লেস দেন 0 হলে আবার চাপ হয়ে যাবে, গ্রেটার দেন লেস দেন করি এতে বরঞ্চ, ঠিক আছে না, cos নেগেটিভ করে দিই, cos ইজ নেগেটিভ, cos নেগেটিভ, ওকে, তাহলে cos নেগেটিভ হলে এখানে কিন্তু দুটো অপশন, সরি একটা প্লাস দিয়ে আসলো আর একটা মাইনাস, আমি ভুল লিখছি না, একটা sin প্লাস cos এ বা দুইটা মাইনাস, এখানে দুটো অপশন থাকে, একটা sin প্লাস cos প্লাস একটা sin প্লাস cos মাইনাস, এখন লেট আস থিংক, এই বেশি কালি থাকলেও মুশকিল, কোন কালার নিয়ে ওইটাতে কনফিউশন, ঠিক আছে নি,
এবার কিন্তু আমার কজ নেগেটিভ, তাহলে আর কজের জোরও বেশি, কজ নেগেটিভ, তাহলে কজ নেগেটিভ হলে কজের জোর বেশি, তাহলে এনতে তো নেগেটিভ আয় পড়বো না এনতে, ঠিক আছে নি? কজের জোরও বেশি, কজ নেগেটিভ হতে সাইন তো এলো টিকতে পারতো না, কজের যেটা সাইন ওইটা লয়ে নেবো, দিয়ে নিয়ে উপায়। হ্যাঁ এবার এটা তাহলে আমার এনে কি দিতে লাগবো, তাহলে আমার এটা দিতে লাগবো, কারণ কজের জোর বেশি মাইনাস দিব, তো সামনে আরেকটা মাইনাস দিলাম টু মেক ইট প্লাস, কারণ আমার থিমকে তো তাহলে এখানেই হোক, ये ক্যান্সেল আউট হয়ে যায়গা এদিকে। এদিকে যদি আমি এটা দিই, ধরো সেকেন্ডটা যদি দিতে গেলাম, এটা কজ নেগেটিভ, তো সামনে মাইনাস, আর এটা কজের তোর মাইনাস সামথিং, ঠিক আছে না? আর কজের জোরও বেশি আমার, ঠিক নেই? কজের জোর বেশি হলে নেগেটিভ হলে কি হয়ে যাবো, এটা আউটপুট নেগেটিভ হয়ে যাবো, ঠিক নেই? বুঝতেছো তো? ক্লিয়ার নেই? বুঝতেছো তো? যেমন মনে করো কজের ভ্যালু -2, যদি হতো না তুমি চিন্তা করো, আর সাইনের ভ্যালু মনে করো -1, তাহলে ওটা নেগেটিভ থাকবো, সাইনের ভ্যালু মনে করো +1, তাহলেও নেগেটিভ থাকবো, কারণ নিউমেরিক্যাল ভ্যালু তো এটার বেশি, যার নিউমেরিক্যাল ভ্যালু সাইনটা হের আয় না, তুমি প্লাস করো মাইনাস করো, ঠিক আছে নি? দেখবা যে সময় যোগ করো, যেটা নিউমেরিক্যাল ভ্যালু বেশি ওটার সামনে সাইনটা আইবে সবসময়, ঠিক না? তাহলে তো নিচেরটা হইতো না, বুঝতে লেছি, কারণ নিচেরটা তো সবসময় নেগেটিভ আয় পড়ে, এ নিয়েও থাকতে তো হইব কি থাকে এটা, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি হইব, মাইনাস সাইন মাইনাস কজ, মানে এনতে আইছে প্লাস সাইন মাইনাস কজ, তাহলে কি হইতেছে সাইন সাইন কেটে যাবো গা, মাইনাস কজ 2 কজ, ওই দেখো -2 কজ, আই থিংক ইউ ক্যান সি -2 কজ, বুঝতেছো তো? সিমিলারলি -2 হয়ে যাবো আবার, তাহলে এটি আমি শুধু শুধু যদি শিখতে যাই তাহলে অনেক চাপ হয়ে যাবো, তাহলে আমি শিখতাম না, এটা মাইনাসটা তুমি নিজে করো তো দেখি, এটা মাইনাসটা বার করেছে, ওটা না দেখি, তাহলে তোমরা আমি কইতেছি তোমরা এটা ট্রাই করো, ঠিক নেই? কোন জায়গাটা, এই কোয়াড্রেন্টে ধরে ট্রাই করো, যেখানে আছে, ঠিক তো? ব্যবসা কইরা বইয়ের লোকে মিলেনি, তুমিও করো, বাকিরা যারা অনলাইনে আছো ট্রাই করো, হ্যাঁ ট্রাই করে দেখো বইয়ের লোকে মিলেনি, দেন ইট ইজ ডান। আরেকবার দেখে গেলো যদি কনফিউশন হয়, ঠিক নেই? মনে করো আমি এটার মধ্যে আবার সেম ডে লাগলাম, মনে করো মাইনাসটা তো জাস্ট মাঝখানে মাইনাস দিবা কেটে, মেইন তো কোন কোয়াড্রেন্ট আছে একটা লিখলে বাকিটা তো শুধু ভ্যালু বয় কেটে দেবে, সাইন 2a, মাঝখানে মাইনাসটা তো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তুমি জাস্ট ভ্যালুটি লিখতে, প্লাস হলে প্লাস করবো, মাইনাস ভ্যালুটি লেখাটাই নেই, যে কোয়াড্রেন্টটা কি বাড়বে। এখন আমার কাছে কয়টা অপশন আছে জানো? লেট মি রাইট দ্য অপশনস, একটা হচ্ছে প্লাস সাইন প্লাস কজ এটাতে, আর একটা হচ্ছে মাইনাস সাইন প্লাস কজ, আর এখানে অপশন আছে, সরি এখানে আছে সাইন মাইনাস কজ বা কজ মাইনাস, ঠিক আছে? তো তাহলে আমি দেখি তো একটা একটা করে, এদিকে কার জোর বেশি থাকবো, 90-এর কাছাকাছি, মানে সবসময় কজের জোর বেশি থাকবে, ঠিক নেই? কজের ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু সবসময় বেশি থাকে, 90-এর ধরছে তো, 90-এর ধরলে সবসময় কজের নিউমেরিক্যাল ভ্যালু বেশি। লেখছো বোর্ড না, আমি লিখছি বোর্ড ড্রয়িং এ, ওহো ও সরি 90-এর কাছাকাছি তো সাইনের নিউমেরিক্যাল ভ্যালু, সরি পুরো মাই মিস্টেক, ওখানে ঠিক আছে, ঠিক তো? 90-এর কাছাকাছি কার নিউমেরিক্যাল বেশি, কারণ 90 আইলে সাইন 1-এর দিকে যায় ম্যাক্সিমাম ভ্যালু, তো 90-এর পাইলে সাইন খুশি হয়ে যায়, ঠিক নেই? ঠিক তো? আর 0-এর কাছাকাছি গেলে কস খুশি, সাইনের নিউমেরিক্যাল ভ্যালু বেশি, ওকে। যদি সাইনের নিউমেরিক্যাল ভ্যালু বেশি থাকে, আর সাইন এনে কিন্তু আমার নেগেটিভ, সাইন ইহা কি হয় নেগেটিভ, তাহলে সাইনের ভ্যালুটা সাইনের সাইনটাই সবসময় আইবে, তাহলে সাইনের সাইন আইলো এলে এখানে, তো সাইনের তো নেগেটিভ এনে, তাহলে মাইনাস আয় করবো, তাহলে এটা দিতে পারতাম না, তাহলে ঠিক আছে এনতে যদি নেগেটিভ আয় সামনে মাইনাস, তাহলে এনতে আমি কি নেব, माइनस साइन प्लस कॉस, तो इसमें से ये टिकेगा सेकंड वाला, ऊपर वाला कैंसिल हो गया, यहाँ যেমন সাইন নেগেটিভ, ঠিক তো? সাইনের নেগেটিভ, তো সাইনের পাওয়ার বেশি, তো সাইনের ভ্যালুটা নিব, যদি আমি এটা নিই তাহলে সাইনের ভ্যালুটা নিব, তো সাইনের সামনে তো নেগেটিভ আছে, নেগেটিভ আয় করবে, এটারে নিলে সাইনের ভ্যালু নিব, বাট সাইনের সামনে সাইন নিজে নেগেটিভ আর এর সামনে নেগেটিভ, সো ইট উইল মেক ইট প্লাস, তাহলে এখান থেকে কি আইবো প্লাস কস মাইনাস সাইন, তাহলে কি হইতেছে কস কস কেটে দেবো 2 সাইন, ঠিক আছে নি? আর এখানে মাইনাস থাকলে তো জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক তো? সেকেন্ডটা তাহলে বোঝা গেছে না একটা মোটামুটি, এই টেবিলটার একটু বাড়িতে, এটা स्टार है এই চ্যাপ্টারে, तो you have to remember this one, हालांकि सब इंपॉर्टेंट है लेकिन ये थोड़ा ইম্পর্টেন্ট है, নিজের থেকে ড্রয়িংটা আঁকবা কনসেপ্টের খাতার মধ্যে করবা, ডাইরেক্ট শিখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক নেই? এটার মধ্যে এত দিয়ে আছে না বুঝতে করতে, आगे बढ़े, इसमें थोड़ा सा और भी बाकी है इस पेज में, we will discuss that one in next page.
7 আর 8 এটিও খুব কমন এনে ট্রিগোনোমেট্রির ভিতরে এপি ঢুকে থাকলে, ঠিক না? ট্রিগোনোমেট্রির ভিতরে যদি এপি ঢুকে থাকে, যেমন দেখো sin a1 a2 a3 আর a1 a2 a3 these are all APs with a common difference d. নরমালি আমরা a1 a2 a3 an summation of am কি জানি আসছিল summation sn এর ফর্মুলা কি আসছিল n/2 a plus l এমন লেখন যায় না, এটা একটা ফর্মুলা ছিল, আর একটা 2a plus n minus 1 সিমিলার নোশন এখানে ইউজ করতেছি। দেখো তুমি এখানেও সাইন এন ইউজ করতেছি, যেহেতু সাইনের ভিতরে আছে অনেকটা, তাহলে কিতা করতেছি আমি সাইনের ভিতরেই রাখতেছি সব। ফার্স্ট টার্ম কিতা a1 লাস্ট টার্ম কিতা an/2, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। আর কিতা লাগবে, আর লাগবে আমার এটা বাই 2 তো হয়ে গেছে, আর কিতা লাগে n। nটা তো ডাইরেক্ট না লিখতে তার মানে কিতা লাগে sin n d/2, ঠিক আছে নি? তাহলে তোমার কি মনে হতে জানি তো d/2 তো এক্সট্রা হয়ে বসছে, তাহলে ডিভাইড বাই sin d/2, মানে মনে রাখানোর লেগে করলাম আর কি। মনে করো sin d/2 এটা গেছে তাহলে n, ঠিক আছে না? তাহলে আমার তো n লাগলো অরিজিনাল, এটার লগে মিলে মনে রাখানোর লেগে করলাম আর কি। এটা আমরা কি লিখতে পারি n * a + l/2, ওই a + l/2 টা এদিকে লিখছে আর n এনে রাখছে, এদিকে এটা গেছে sin d/2 তো ফর টু রিমেম্বার, ঠিক না? মনে রাখানোর লেগে আমি এটার লগে অ্যানালজি মিলাই দিয়েছি। সিমিলারলি cos এর মতো cos, আর এটা কিন্তু এটার মতো sin, সব cos না, শুধু স্টার্টিং টাকাটা cos ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, এখানে আবার সেম d/2 কেটে গেছে, মনে করে দিলে n আছে, ঠিক আছে নি? বুঝতেছো তো? এর একটা 2 এর একটা সিরিজ আছে, এটাও দরকার পড়ে অনেক সময়, আয়ও করছে অনেক সময়, যদিও হন আর যেটি একবার আয়া পড়ে, এটি তো ট্রেন্ড জায়গা, তো শিক্ষার দরকার। রুট টু এর মধ্যে আগেছে লিখা করণ যায়, বাট ইট উইল টেকস লটস অফ টাইম, ঠিক না? এটা আমরা ইনফারেন্স সিরিজ দিয়ে করণ যায়, বাট শিক্ষা নিলে বেটার। এটা কি তার 2 cos θ/2n, nটা কি তা n হইছে কতবার স্কয়ার রুট থেকে যেতেছে, যেমন একবার দুইবার তিনবার পুরোবার ডট 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 করে কয়বার আইছে লাস্ট, যতবার আইছে কতবার, ঠিক আছে? এখন 8 নাম্বারের মধ্যে যদি তুমি মনে করো লাস্টেরটাতে আমি থিটার জায়গায় 90 ডিগ্রি বসাইছি π/2 90 ডিগ্রি, তাহলে কিন্তু এই যে এটা তো 0 হয়ে যাবে, এটা থাকতো না, তাহলে সিরিজটা তখন কেমন থাকবো √2 + √2 + √2 প্লাস ডট 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 √2 তে শেষ হয়ে যাবে শুধু, ঠিক না? তাহলে কি হয়ে যাবে এটার ফর্মুলা 2 cos থিটার জায়গা কিতা হয়ে যাবে π/2 বাই 2 টু দি পাওয়ার n, তাহলে কি হয়ে যাবে 2 cos π/2 টু দি পাওয়ার n + 1, ঠিক আছে না? যদি লাস্টে cos থিটা না হয়। আর ঠিক এই এক্স্যাক্টলিটাই 9 নম্বরে 8 এর পরে 9 আইবো না, 9 নম্বরে দেখবে এটা লিখে দিছি থিটার জায়গা π/2 দিয়ে, বুঝাছো? তাহলে সেম ফর্মুলায় জাস্ট থিটার জায়গা π/2 বসাতে নিচে 2 টু দি পাওয়ার n + 1 হয়ে গেছে, বাকি আর কিছু না। ঠিক আছে না? তাহলে এটা সেম অক্ষ যেটা আমরা পেলাম, এটা ঠিক তো? এটার মধ্যে আর এটি কোনোটাই শিখন লাগতো না, ঠিক না? এটা আমরা অলরেডি কালকে দীক্ষা লাগছি 120 এর গ্যাপটা, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সব কিছু দিয়ে, এটা আমি ডিসকাস করতেছি না। ও তারা 120 এর গ্যাপটা অনেক সময় একটু ভুলভাল করে লাগে 120 - থিটা, থিটা - 120, তোমার তো দেখাইলেন তুমি কেমনে লিখবে। এটি কোনোটি শেখার দরকার নেই, এটি দরকার নাই, এটি কোনোটির দরকার নেই, শুধু এখানে একটা আছে, এটা হচ্ছে জিপি, কজের ভিতরে যদি জিপি থাকে তাহলে কেমন হবে, ঠিক আছে নি? এটা শিক্ষা লাইতে লাগে জিপি সামের ফর্মুলা দিয়ে, আর এটা মিলে না জিপির লগ। জিপি সামের ফর্মুলা কি আসলে a টু দি পাওয়ার n r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1 বা 1 - বাট এটা ওই ফর্মুলাতে কোনো স্ট্রাকচারে মিলে না। আপনি তবু 2 টু দি পাওয়ার n একটা ফিল আই না, কারণ 2 2 বেরা বাসছে, ঠিক আছে নি? 2 টু দি পাওয়ার n * θ/2, ঠিক আছে? বাকি নেই, যে যেটি যেটি লাগবে আমি কইছি একদম মাস্ট, আর বাকি তো মানে তুমি যত শিখবা পাগল হয়ে যাবে, এটি শিখার কোনো দরকার নেই। পরীক্ষা হলে আইলে অলরেডি আমরা a³ - b³ sin a - b sin a + b দিয়ে আমরা অলরেডি প্রুফ হয়ে যাবো, ঠিক না? এতটা প্রুফ শিক্ষা রাখলে তো ডাইরেক্ট মুখস্থ হয়ে গেল, ঠিক না? এটি কিছু হয়ে যাবো তো, ঠিক তো? আগাই তাহলে কিছু অঙ্ক করি। এটা তো ইজি, কি কইছে দেখো, তোমার sin x বাই sin x প্লাস এটা তো কইছে তোমার
x/8 x/4 এসব টাইপের কিছু দিয়ে বানাই। sin x by sin x/8 ঠিক আছে তো? এটা যদি আমি করতে যাই কি তা করুন, sin 2θ ফর্মুলা দিয়ে এটা আরো ছোট করতে পারবো, ঠিক আছে? আস্তে 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 তাহলে করতে 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 x/8 আইবো কেটে যাবো গা, ঠিক আছে? তাহলে প্রথম কি লিখুন যে এটা 2 sin x/2 cos x/2 ডিভাইডেড বাই sin x/8। এরপরে আবার sin x/2 এর আবার কি লিখতে পারবো আমি, এটারে আবার লিখতে পারবো, ঠিক আছে? এটারে আবার কি লিখতে পারবো, 2 sin x/4 cos x/4। বুঝতে শুনি কতদূর পর্যন্ত যাবো, আরো একবার যাবো তাতে আমার x/8 আই। এবার এটারে লিখতে পারবো আবার sin 2θ করে, যত এটা 2θ হইব তাহলে এটা করলে কি θ/2 হইব, আরো অর্ধেক হতে থাকবে, ছোট হতে থাকবে, সব মাল্টিপল অ্যাঙ্গেল আইব। 2 * 2 * sin x/8 cos x/8 আর cos x/4 আগের থেকে ছিল, cos x/2 আগের থেকে ছিল, divided by sin x/8। Sin x/8 will get cancelled, this one will get cancelled, finally you will get the answer 2228 সব cos, ঠিক না? সব cos 8 দিয়া cos 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 is option A। टू নাম্বারটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে, আমরা একটু দেখে এসে লাগাও লাগাও লাগাও। 2 নাম্বারে ডাইরেক্ট আর 9 নাম্বার ফর্মুলা, ঠিক নি? কিতা ছিল cos এর ভিতরে cos এর ভিতরে 2 cos pi by 2 to the power n plus 1। n টা ছিল কয়বার রুট আছে, ঠিক নি? ये तो डायरेक्ट फॉर्मूला हो गया नंबर 2 ছিল 2 cos pi by 2 to the power n plus 1। n है कितना बार रूट है इधर, কয়টা রুট আছে, একটা রুট, দুইটা রুট, তিনটা রুট, চারটা রুট, পাঁচটা রুট, তাহলে n হয়ে যাবে 5। 2 cos pi by 2 to the power 6, 2 to the power 6 মানে কত, 64, so this one 2 cos pi by 64। नंबर 3 ট্রাই করো, বেসিক ফর্মুলার উপরে বেস করে ট্রাই করো, দেখো আগে হয়নি, নাইলে আমি আইতেছি। নাম্বার 3 করতেছিলাম না, নরমালি এডি যদি থাকে যে সময় sin 2θ থাকবে, একটা ন্যাচারাল টেম্পটেশন থাকে sin 2θ এর লাগা যে 2 sin θ প্লাস cos θ লাগবে, ঠিক আছে? আর নিচে যে মাত্র 1 প্লাস cos θ cos 2θ থাকে, 1 প্লাস cos θ বা 1 প্লাস cos 2θ এই দুটোটার লাগা একটা টেম্পটেশন থাকে, ঠিক আছে? cos 2θ এর ফর্মুলা ইউজ করার লাগে। আমি আগে উপরে দেখি এটা কি, তাহলে 2 sin θ cos θ, তার মানে উপরে থেকে যদি আমি sin কমন নিই তাহলে কি হইতেছে 1 প্লাস 2 cos θ। তাহলে আমি একটা কাজ করি, cos θ টা আমি হারাই না, 2 θ রে চেঞ্জ করি, 1 প্লাস cos 2θ রে কি লিখুন, 2 cos স্কয়ার θ প্লাস cos θ। তাহলে এবার আমার এই অবস্থা sin θ কমন নিলে কি, sin কমন নিলে 1 প্লাস 2 cos ডিভাইডেড বাই cos কমন নিলে 2 cos প্লাস 1, তো cos cos একটাকে sin বাই cos tan θ, ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য রাখলে যায় পড়ে, ঠিক আছে? বেসিক ফর্মুলাটি অ্যাপ্লাই করলি মানে এটার মধ্যে বেসিক ট্রিগোনোমেট্রির অ্যাডভান্টেজ কিটা, এটা সবখানে লাগে যায়। আরেকটা সুবিধা কি, ট্রিগোনোমেট্রি অ্যাজ সাচ ট্রিগোনোমেট্রিক্যাল কোশ্চেন্স খুব কম হয়, মানে খালি ট্রিগোনোমেট্রি, তাহলে একটু আর প্রুফ টাইপের তো, বাট এটি লাগে যায় অন্য কিছু, তাহলে কি শুড নো বেসিক জিনিসটি ইউ শুড আন্ডারস্ট্যান্ড। cos 9 sin 9 এটি তো আমরা অলরেডি দেখে ফেলেছি, ডাইরেক্ট টেবিলের ভ্যালু শিখতে হয়েছে আমি, ঠিক না? ডাইরেক্ট টেবিলের ভ্যালুটি বয় দিলে হয়ে যাবে ওটা, তো cos 9 মাইনাস sin 9, cos 9 কি আসলে, cos 9 আসলে উল্টাটা, ঠিক না? root 3 plus root 5 plus 5 plus root 5, এটাই তো না? না, লাস্টেরটা মাইনাস হয় না, বাই কত 4 নি, cos 9 না এটা
মাইনাস কাটা করছে এটা আমি করছি না তো মাইনাস এটা মাইনাসটা করছো কেন হ্যাঁ জেরেক্সে মাইনাস না না প্লাস 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 cos 9 তো না এটি সবটি দেখতেছো তো √3 প্লাস √5 জেরেক্স যদি ভুল থাকে কারেক্টেড ঠিক নেই এটা দেখো इसको দেখো ঠিক আছে এটি তোমরা জেরেক্সে ভুল থাকে জায়গাটা দেখতে হলো বারবার দেখতেছি হ্যাঁ √3 প্লাস √5 বাই মাইনাস 5 মাইনাস √5 √3 প্লাস √5 প্লাস 5 মাইনাস ঠিক আছে ঠিক আছে না এটাই তো আছে ডিভাইড বাই 4 না আর sin 9 হয়ে যাবে আমার √3 প্লাস √5 মাইনাস √5 মাইনাস √5 তাহলে কি হয়ে যাবে 2 √5 minus √5 by 4 that is √5 minus √5 by 2 আজকে 5 নম্বর বন্ধ করি না তারও আইসা না যেতে তারা মিস করবো ঠিক আছে 5 করে ছেড়ে দিয়েছে এমনও শেষ হতো না এটা 5 করে দিই তাহলে ওই নেক্সট দিন আবার এটা করতে গিয়ে আবার এটারে তারা লেগে ডিসকাস করে দাম যাবো আর কি ঠিক আছে ওটার মতো ওইটা যদি দীক্ষালয় ভিডিও তো ভালো ঠিক আছে তাহলে এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখি দেখি তারা ভিডিও দেখে নি শুনতে যেত So fifth one will be, sixth one will be 6, 7 it is homework. That is direct formula. 8 homework. ठीक है? Up to 8 तक homework होना चाहिए next दिन आता है. ठीक है ये थी. যারা শুনতাছো তারা তো অলরেডি তোমরা এটা ডিসকাস করছি এটি আমি অলরেডি আর তারা এনে জোন দিয়ে দিচ্ছে এটা দিয়ে বুঝো এটা কোন জোনে আছে ডিসকাস দা জোন কর্নার লেগে ডিসকাস করে দেবো জোনটা এটা আছে এটারে কি এটারে ভ্যালু চাইছে এটা চাইছে এটা √3 cosec 20 মানে কি তো 1 বাই sin আর sec হয়ে যাবে 1 বাই cos ঠিক আছে না আচ্ছা তাহলে যদি এটা 20 থেকে কেমনে করতে হবে 20 তো ভ্যালু জানি না তাহলে যদি এলসিএম করি sin cos তাহলে √3 cos minus sin ওকে sin cos জানলে sin 2 থিটার একটা ভ্যালু আয় করে আর যে মাত্র √3 জানছি √3 হলে তুমি এটা লক্ষ্য রাখবা √3 বাই 2 যদি দেয়া দিই এটা কি হবে 60 হয়ে যাবে গা আর একটা হাফ হলে কত হয়ে যাবে গা √3 বাই 2 দিলে দিকে আয় করব হাফ হাফ দিলে হয়ে যাবে গা 30 60 minus 30 তো 30 হয়ে যায় 40 এলে সুবিধা আছে এটা 20 20 না 40 চলো দি এটা হাফ দিলাম এদিকে তাহলে এটা কি দেব √3 বাই 2 cos 20 না আচ্ছা এটা তো 20 আছে আমার আগের থেকে 20 আছে তাহলে 60 আর 20 40 হয়ে যেতে পারে यस মাইনাস এনে হইব হাফ sin 20 আর এদিকে হইব sin 20 cos 20 নিচে আমার এটা কি হইতেছে 2 sin θ cos θ sin 40 আর উপরে আমি এটা কি লিখতেছি মনে যেহেতু sin 40 আছে উপরে sin এর বানানো শুরু করি এটা sin 60 এটা sin 60 লিখতে পারতাম cos 30 লিখতে পারতাম বাট sin 60 লিখলে সুবিধা তাহলে sin 60 - 20 sin 40 কেটে যাবে তাহলে আমি এটা লিখুন sin 60 cos 20 minus cos 60 sin 20 এতে আমার কি হয়ে গেছে গা sin a cos b minus cos a sin b sin a minus b so it is sin 40 by sin 40 এখানে আমি 2টা ভুল দিছি না 2টা যদি উপরে দিতে হলে এটা উপরে থাকবে ঠিক আছে না ইন্ডিয়া ডিভাইড করলে তো উপরে দিতে হবে তাহলে না কেটে যাবে তাহলে এখানে sin 40 লেগে আরেকটা 2 দিতে হবে মানে আরো একটা 2 দিতে হবে উপরে 4 থাকবে একটা তো বুঝতাছো নি একটা এটা ডিভাইড করছি দেখে কম্পেনসেট করছি আর একটা এখানে নিচে ফর্মুলা লেগে একটা দন উপরে আরেকটা দিছি আর এটা নিচে দিছি দেখে এটা উপরে তাহলে এখানে একটা 4 আয় করবে आंसर will be 4
অপশন ডি। আমি যেটা বলতেছিলাম 6 নাম্বারটা তোমার লাগে হোমওয়ার্ক যেটা দিলাম আমি 6 নাম্বারটা আমি যে ডিসকাস করে দিতেছি এটা কোন জোনে আছে, ঠিক না, কোন কোয়াড্রেন্টে বা কোন জোনে গিয়ে বসে। আমরা 4টা জোন দেখছি, জোন 1, জোন 2, জোন 3। এখানে কি কয়ে দিছে দেখো, এই কয়ে দিছে mod 10a is less than 1 আর সাথে mod a is acute, mod a is acute, not a acute, acute মানে 90 ডিগ্রি নিচে, বাট mod a তার মানে কোন কোয়াড্রেন্টে থাকবে এটা দিয়ে আমি কি বুঝতেছি, প্রথম এই লাইনটা দিয়ে আমি কি বুঝতেছি, এটা এ ইকুইট করলে তো এটা হইলো এটা, আর মড এ ইকুইট মানে নেগেটিভটা হতে পারে, তার মানে এটা দিয়ে আমি কি বুঝছি, এই দুইটা কোয়াড্রেন্ট বোঝা গেছে, এটা আর এটা বোঝা গেছে না প্রথম লাইনটা দিয়া, ক্লিয়ারলি। এরপরে সেকেন্ড লাইনটা কি থাকবে, 10 এর ভ্যালু কত, ভ্যালু 10 এর মড, 10 এর ভ্যালু কত 1 এর চেয়ে নিচে, তো 10 45 পর্যন্ত 1 হয়, তাহলে 45 এর নিচে হইতে লাগবে, মানে এই জায়গাটা, আর নাহলে নেগেটিভ হইতে পারে যেহেতু মড আছে এই জায়গাটা, তার মানে তারা এই জায়গাটা দিচ্ছে, বুঝতে পারছো? প্রথম কোশ্চেনটা এখানে কজের দবদবা আছে, জিরোর কাছাকাছি কে দাদা, কজ দাদা, কজের নিউমেরিক্যাল ভ্যালু বেশি, একদম প্রথম ফর্মুলাটা, তাহলে ওইখান থেকে বার হবে এটি সবটি, ঠিক আছে। এটা যে সময় ওপেন করুন তাহলে এই বুঝে বার করতে লাগবে এটি, যাতে এটি পজিটিভ হয়, আমরা জানি অপশন শিখছি, ঠিক তো। তাহলে বুঝতে পারছো, এখানে কোয়াড্রেন্টটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরে দুষ্টামি করে কোয়াড্রেন্টটা দিছে, দুটোটা অ্যানালাইসিস করে আমরা দেখছি, এটা দিয়ে আমরা বুঝতেছেন এটা -π/2 থেকে π/2 থাকবো, আর এটা দিয়ে বুঝছি 45 এর ভিতরে থাকবে, তাহলে দুটো মিললে আলটিমেটলি দে উইল স্টে হিয়ার। ওকে, চলো বাড়িতে করে লেও, এখানে 3টা হোমওয়ার্ক দিছি 8 পর্যন্ত, কারণ এটি ফর্মুলা বেস, ঠিক না।